ওরে আমায় কি আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আমার আগুন আগুন তো নিবে না, দাউ দাউ করে জ্বলছে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন, কাট করি লাগে না রে কদমালিশা কি আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আবার আগুন তো নিবে না। বসরা নগরে ছিল বাইরে তাপসীরা বিয়া, নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইরা। বসরা নগরে ছিল তাপসীরা বিয়া, নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইরা রে, ওরে বলে কে আছো দরদি আমার, আমার আগুন দেও না রে নিভাইয়া, ওরে আমার মাওলার আগুন জ্বলে বুকে ঘুষিয়া ঘুষিয়া রে, ওরে সেদে আমার কাছে প্রশ্ন করে হাইরে বন্ধু গো, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ রে, সেদে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া রে, বাবাজি রাবিয়া বর্ষির ঘটনাটা শুনছেন না? অনেক কি জানেন। বসরা নগরে ছিল তাপসীরা বিয়া, নিশিরাইতে কান্দেরে ভাই আগুন আগুন কইয়া, বলে কে আছো দরদি আমার, আমার আগুন দেও না রে নিবাইয়া, আমার মাওলার আগুন জ্বলে বুকে ঘুষিয়া ঘুষিয়া। একদিন রাবিয়া বর্ষি নিশিরাতে চিৎকার দিয়ে উঠে, তখন এমন করতে করতে একটা মাস সে এলাকাবাসীকে জ্বালা, তখন এলাকাবাসী সর্দারের কাছে গিয়া বলে, হে সর্দার আমরা নিতে পারতাছি না, আপনি তাড়াতাড়ি রাবিয়া বর্ষির বিচার করেন, সে যে আমাদের এভাবে অত্যাচার করে আমরা এটা মানতে পারবো না। তখন রাবিয়া বর্ষির কাছে এলাকাবাসী সর্দার গিয়া রাবিয়া বর্ষিকে দরজার থেকে ডাকে, হে রাবিয়া তুমি দরজা মেলো, আজকে তোমার সাথে একটা পরামর্শ করব আমরা। তখন রাবিয়া বর্ষি দরজা মেলার সাথে সাথে তখন রাবিয়া বর্ষি বলে, আপনারা কেন এসেছেন আমার কাছে? তখন এলাকাবাসী বলে, শোনো শোনো ও রাবিয়া, তুমি শোনো মন দিয়া, আমরা তোমার এই অত্যাচার আর যে নিতে পারতাছি না, যাই যে আমি বলি আরে তুমি এটার একটা বিচার করবা। ও রাবিয়া আমরা সমাজের লোক যারাই আছি যাইতাছি বলিয়া, না হয় তুমি এ এলাকাতে আর থাকতে পারবা না গিয়া রে, তখন এলাকার সর্দার রাবিয়া বর্ষিকে বলে, রাবিয়া আজকে তুমি এটার একটা সমাধান করবা, না হলে আমি তোমাকে এ এলাকাতে আর রাখতে পারবো না। তোমার কাছে একটু জানবার বাসনা, তুমি যে প্রতিদিন এভাবে চিৎকার করো তোমার কারণটা কি, তুমি একটু বলো। তখন রাবিয়া বলে, শোনো শোনো ওরে আমার পাড়া প্রতিবাসিয়া, আমার মাওলার আগুন জ্বলে বুকে ঘুষিয়া ঘুষিয়া রে,
অত্যাচারের বিষয় জানতে চান তাহলে আমার কাছে একটা ছুরি আইনা দেন। তখন রাবিয়া বর্ষির কাছে এলাকার এক লোক গিয়ে একটা ছুরি দিছে। বাবাজি ছুরিটা দেওয়ার সাথে সাথে রাবিয়া বর্ষি হাতে যখন ফুস দিল, ফুস দেওয়ার সাথে সাথে মানুষের শরীর কাঁপলে বের হয় রক্ত, আর রাবিয়া বর্ষির শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। এই ঘটনা যখন এলাকাবাসী দেখে, এলাকাবাসী দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও গো আমার রাবিয়া বর্ষি, আমরা আজ বলিয়া যাই গিয়া, তুমি কেন এইভাবে চলো আজকে যাও বলিয়া রে, আজকে যাও বলিয়া রে, আজকে যাও বলিয়া। রাবিয়া বর্ষি বলে, বাবা রে, আমি যে তোমাদের এভাবে প্রতিদিন রাত্রে আমি অত্যাচার করি, আমি তো রাবিয়া আমার কাছে নাই, আমি তো আমার আল্লাহর প্রেমে, আমার দয়ালের প্রেমে আমার পুরা দেহটাকে ছাই বানাইয়া আমার এই চইলা পুরা সব কিছু ছাই হইয়া গেছে। আমার যখন আমার মাওলার কথা মনে হয়, আমার আল্লাহর কথা মনে হয়, তখন আমি রাবিয়ার নিজেকে ঠিক রাখতে পারি না, তখন আমি জোরে জোরে চিৎকার করতে থাকি আমার আল্লাহকে কাছে পাওয়ার জন্য। বাবা যেমন পুরা কয়জনে পড়তে পারে? আমি আপনি পড়তে পারবো আমার কদম আলিশা বাবার নামে। আমরা এখন যারা ভক্ত আছি, আমরা আসি খাইতাম আর দেখতাম যে দয়ালের দরবারে কি কি বালা মন্দ রান্ধে। আমরা কি নিজামুদ্দিন আউলিয়ার আমির খুশকুর মতন হইতে পারবো? বাবাজি জীবনে কিন্তু হইতে পারবো না। আমার কাছে প্রশ্ন করেছে যে আপনি বলবেন, আপনি যে হাসর হাসর করেন, আপনার কাছে একটু জানবার বাসনা যে এমন এক ব্যক্তি সে কিনা যে হাসরের মাঠ সে দুনিয়াতে বিচার করে দেখাই গিয়েছিল, আপনার কাছে একটু জানবার বাসনা সে ব্যক্তিটাকে। আমরা সকলে ইব্রাহিম খলিলুল্লাহর নাম জানি না বাবাজি? উনি একদিন একটা কাক একটা ময়ূরকে একত্রিত করে তার সাথে যত লোকেরা ছিল তাদেরকে একত্রিত বসানোর পরে তার অনেক দিন যাবত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল যে আমরা দুনিয়াতে জানি হাসর হবে, হাসর হবে, কিন্তু আপনার কাছে একটু জানবার বিষয় না, আপনি তো দুনিয়াতে বিচার করেন, আপনার কাছে একটু জানবার বিষয় না যে হাসরের মাঠটা, হাসরের বিচারটা কিভাবে হবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ সেটা কাক একটা ময়ূরকে একত্রিত বসাইয়া ওই দুটাকে বিচার করার পরে তখন ওই সাহাবাগণকে বলে যে তোমরা দেখো যে দুনিয়াতে এইভাবে এই যে এই কাক অন্যায় করছে, সে পাপ করছে, হ্যাঁ তাকে আমি সাজা দিয়েছি, বাড়ি দিছি, কিন্তু হাসরের মাঠ কিন্তু এরকম হবে না। আমি তোমাকে বুঝাইছি যে এটা যে হাসরের মাঠের বিচারটা যে এভাবে হবে। আসলে বাবাজি এখন দেশের যে পরিস্থিতি, যদি পুরো ঘটনা বলতে যায়, আমরা যারা গান করি ঠিক আছে, আমরা হাদিস জানি, কোরআন জানি, কিন্তু আমরা যারা কথা বলি আমরা কিন্তু শুদ্ধভাবে বলতে পারি না। আমরা যে কোরআন বিষয়ে কিছু কথা বলবো, হাদিস বিষয়ে কিছু কথা বলবো, আমাদের অনেক কথাতে ভুল আছে, আমাদের মানুষের অনেক কথাতে ভুল আছে, তার জন্য আমাদের পরিস্থিতিটা এরকম। আপনার একটা জবাব গেল, আরেকটা জবাব বলেছে যে হাসরের মাঠ আমার আল্লাহ তাআলা বিচার করবে, কিন্তু এক ব্যক্তি বলবে যে আল্লাহ আপনার বিচার বন্ধ করেন, আমার বিচারটা আগে করেন। আমি তার কথা জবাব দিতেছি, কিন্তু আমি সেই নবীর নাম বলবো না, আমি তার নাম বলবো না, আপনিও জানেন, কিন্তু নামটা যদি বলতে যাই আমাদের উপরে অনেক কিছু আসতে পারে। সেই ব্যক্তি একদিন রাস্তা দিয়ে যাইতেছিল বাবাজি, রাস্তা দিয়ে সে ঘোড়া দিয়ে যাইতেছিল, দূর থেকে দেখে একটা রমণী, এত সুন্দর একটা রমণী, তখন সে ব্যক্তির মনে সাত জায়গা গেছে যে রমণীটা এত দেখতে সুন্দর, তাকে আমার পাইতে হবে, তাকে আমার পাইতে হবে যে কোনো বিনিময়ে। তখন সেই গিয়া রাজমহলে গিয়া তার প্রজার আদেশ করে, হে প্রজা, এমন এলাকাতে একটা আমি নারী দেখে আসছি, ওই নারীটাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি যেভাবে হোক তাকে আমার কাছে আনবা, আমি তারে বিবাহ করব, আমি তাকে বিবাহ করব। তখন ওই প্রজা গিয়েছিল, গিয়ার পরে তার খবর টবর নিয়ে দেখে তার জামাই আছে, তার সন্তানও আছে, তার সব আছে, ছোট বাজাও, তার সন্তানও আছে,
তার জামাই আছে কিন্তু তার স্বামীটা গরিব, তার স্বামীটা গরিব। তখন ওই প্রজা গিয়া রাজাকে বলে যে রাজা, ওই মহিলার তো জামাই আছে, আপনি কিভাবে তাকে বিবাহ করবেন? তখন ওই রাজা বলেছিল, আমি এত কিছু জানি না, ওই নারীকে যখন আমার চোখে লেগে গেছে আমি তাকে চাই চাই। তখন ওই প্রজা বলে, রাজা আপনি ওই নারীকে আনতে পারবেন একটা শর্তে, তার জামাইকে মেরে, এছাড়া কিন্তু আপনি তাকে আনতে পারবেন না। তখন ওই রাজা বলেছিল যে যাও তুমি গিয়ে তার স্বামীকে মেরে ফেলো, তারপর আমি ওই নারীকে চাই, তারপর আমি ওই নারীকে চাই। তখন ওই স্বামীকে মেরে ওই নারীকে সে বিবাহ করেছিল। যখন হাসরের মাঠ হয়েছিল, হওয়ার পরে তখন ওই স্বামী, ওই পাগল আল্লাহর দরবারে গিয়া বলে, আল্লাহ আমি তো কোনো পাপ করেছিলাম না তোমার দরবারে, তুমি কেন আমাকে এই সাজা দিয়েছিলা? তোমার বিচার বন্ধ রাখো, আমি যে বিনায় অন্যায় ছাড়া যে আমি শহীদ হয়েছিলাম, তুমি আমার এই বিচারটা করো, তুমি আমার এই বিচারটা করো। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে ফেরেশতা, তুমি আমার এই পাগলকে কিছু আঙ্গুর বেদনা দেও, সে যাতে খেয়ে একটু শান্ত থাকে। এইভাবে একটু পর পর ওই পাগলকে আঙ্গুর বেদনা দেয়, আর আমার আল্লাহ তাআলার বিচার কর্ম শেষ হওয়ার পরে আমার আল্লাহ বলবে ফেরেশতারা, রে ফেরেশতা, এ পাগলাকে নিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও, এ পাগলাকে নিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও, আমার বিচার শেষ। তখন আপনার এই ঘটনা, আমি তার নাম বলবো না, আমি জানি, তাও আমি তার নাম বলতে পারবো না। তারপরে যদি নাম জানতে চান, আমি পরবর্তী স্টেজে আপনার নাম বলে দিব, কিন্তু আমি এই নাম বলতে পারবো না। দেশের যে পরিস্থিতি, আমি চাই না এই নামের কারণে। আপনিও জানেন সেই নবীটা কে ছিল, সে ছিল একজন নবী, সে নবী হয়েও এই কাম করছে। আমি তার নাম বলতে পারবো না, আমাকে মাফ করবেন, আমি যতটুকু পারছি আপনার জবাব দেওয়ার চেষ্টা করছি। হাইরে এবার আমার প্রশ্ন এলো, হাইরে পারভেজ দেওয়ান, জানি জানি ভাবের মানুষ, ভাবের ভাবো, হাইরে ভাবের ভাবুক ভাই রে, ভাবের ভাবুক ভাই। একটা প্রশ্ন করছি, যদি জোড়া যদি না দে তাহলে আমার আপা খুব কষ্ট পাইব, তারে জোড়া মিলাই দিয়া দে। আমাকে জোড়া দিছে, আমি তার আর জোড়া দিব না, আমি তারে বেজুরি দিব, কারণ বেশি কথা বললে তো লাভ নাই। সে আমাকে জোড়া দিছে, আমি তারে বেজুর দেই, ভবিষ্যতে কোনো একদিন দেখা হইলে সেদিন জোড়া মাইরা দিব। আপনি কিয়ামত করেন, ছোট বাজার কিয়ামত, সারা জীবন শুনছি কিয়ামত 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 হবে, কিন্তু আপনার কাছে আমার একটু জানবার বিষয় যে সর্বপ্রথম আমার হাদিস থেকে, এটা কোনো বানানো কথা না, এটা কোনো বানানো প্রশ্ন না, আমি হাদিস থেকে আপনার কাছে একটু জানবার বিষয় যে দুনিয়াতে শুনছি কিয়ামত হবে কিয়ামত হবে কিয়ামত হবে, কিন্তু দুনিয়াতে আমার রাসূল সাহাবার জ্ঞান নিয়ে বসেছিল, বসার সাথে সাথে সাহাবাগণ আমার নবীকে বলেছিল, নবী জানি কিয়ামত হবে, কিন্তু কিয়ামত যে কিভাবে হবে, আমরা কি দেখলে বুঝবো, আপনার কাছে একটু জানবার বিষয়। তখন আমার নবী বলেছিল, হে আমার সাহাবা, তোমরা দেখে রাখো, ওই যে একটা ব্যক্তি, এই ব্যক্তিটা বৃদ্ধ হওয়ার আগে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, এই ব্যক্তিটা বৃদ্ধ হওয়ার আগে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। কিন্তু আপনার কাছে আমার একটু জানবার বিষয়, সেই ব্যক্তিটা 600 বছর আগে সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমার নবী যে বলে গেল যে এই ব্যক্তিটা বৃদ্ধ হওয়ার আগে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, তাহলে কি আমার নবীর কথা মিথ্যা? কি বাবাজি, তাহলে কি আমার নবীর কথা মিথ্যা? সে ব্যক্তি যদি 600 বছর আগে যদি মারা যায়, তাহলে আমার নবী যে বইলা গেল যে এই ব্যক্তিটা বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে, আপনার কাছে জানবার বিষয় সে ব্যক্তিটা কে, আর আমার নবীর কথাটা কি মিথ্যা নাকি আমার নবীর কথাটা সত্য? এ দাঁড়া, কইছি বেজুর দিমু, তাহলে কি বেজুরি দিমু? আরেকটা প্রশ্ন, কিয়ামত হবে, আপনার কাছে জানবার বাসনা যে এমন দুইটা বাড়ি আছে, এই দুইটা বাড়ির থেকে সর্বপ্রথম কিয়ামত শুরু হবে।
আপনি আবার বললেন ডুলে বাড়ি দে, এই বাড়ি না কিন্তু, আবার ওই যার বাড়িতে আজকে গান গাইতে মাইছি নাকি, যার বাড়িতে খাবার খাইলাম, যার ঘরে খাবার খাইলাম, এই বাড়িও না। আবার আপনি যে বাড়ি ঘুমান, হ্যাঁ এই বাড়িও কিন্তু না। আপনার কাছে একটু জানবার বাসনা যে দুইটা বাড়ি থেকে সর্বপ্রথম কিয়ামত আরম্ভ হবে, এই দুইটা বাড়ি কোন দিক দিয়া আর কোন সময় আর কোন টাইমে এই কিয়ামতটা শুরু হবে ওই বাড়ি থেকে? পারবো পারবো নাকি? চেহারা দেখে বুঝতেছে হাসতেছে, আসলে আজকে ভাবের মানুষে, কারণ তার চেহারাতে নূর বাঁচতেছে। দেখেন কেমনে যে হাসিটা যাতে মুখটা জোরে। তা আমি দুইটা প্রশ্ন রাখছি, যদি জবাব দিতে পারে আশা করি পারবো। তারপরে আরো কোনো নতুন নতুন প্রশ্ন আছে আপনাকে জানবার বিষয়, আমরা জেনে যাব। আপনি যা আক্কাস দহনের সাহেবের ছাত্র, কারণ আপনার কাছে মাল পানি ভালোই থাকবো। আর আমি এসে বাবাজি নতুন শিখতেছি, বুড়া মানুষ নতুন গান শিখতেছি, দেশে দেশে ঘুরি, যা পারি আপনি একটু বলবো। আজকে যা নেওয়ার আমার পারবেল বয়স থেকে আমি নিয়ে যাবো। কি আগুন জ্বালাইয়া গেল রে আমার, আগুন তো নিবে না। দাও দাও করে জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলছে আগুন, কাঠপারি লাগে এনা রে। ও কদমালিশা কি আগুন জ্বালাইয়া